DJI Pocket 2 ক্রিয়েটার কম্বো এই ক্যামেরাটা আমি ইউজ করছি বিগত 3 বছর যাবত। বিশেষ করে আউটডোরে যে ভিডিওগুলো আমি করছি তার অধিকাংশই রেকর্ড করছি এই ক্রিয়েটার কম্বো দিয়ে, অর্থাৎ DJI Pocket 2 ক্রিয়েটার কম্বো দিয়ে। 3 বছর আগে যখন আমি এই ক্রিয়েটার কম্বোটা কিনছিলাম তখন এটার দাম ছিল হচ্ছে 40,000 টাকা, আর বর্তমানে এই ক্যামেরাটার দাম হচ্ছে 38,000 টাকা। যদি ডলারের রেট হিসেব করা হয় তাহলে দাম বেড়েছে। যেখানে সমসাময়িক অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সেইগুলোর দাম কিন্তু কমেছে, যেমন GoPro Hero 10 বা DJI Action 2 এই ক্যামেরাগুলোর দাম কিন্তু অর্ধেকে নেমে আসছে। তাহলে DJI Pocket 2 ক্রিয়েটার কম্বো এই ক্যামেরাটার দাম এবং চাহিদা বেড়েই চলেছে। কি আছে এই ক্যামেরাটার মধ্যে? 3 বছরের অভিজ্ঞতা শেয়ার করবো আমি মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। DJI Pocket 2 এর আপডেট DJI Pocket 3 কিন্তু অলরেডি বাজারে চলে আসছে এবং সদর্পে বাজার কাঁপাচ্ছে, এবং যার দাম এন্ট্রি লেভেলের মিররলেস ক্যামেরার চেয়েও বেশি। আচ্ছা, এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়ে ভিডিওর শেষে আমি আলোচনা করব। তার আগে চলেন যে এই ক্যামেরাটা থেকে এই গত 3 বছরে আমি কি সুযোগ সুবিধা পেয়ে আসছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমত, এই ক্যামেরা 3 অ্যাক্সিস মেকানিক্যাল গিম্বল। বাজারে থাকা অন্যান্য যেসব অ্যাকশন ক্যামেরা বা ক্যামেরাগুলো আছে সেগুলো EIS ব্যবহার করে ভিডিওকে স্টেবল করে। সো সেইগুলোর ক্ষেত্রে হয় কি যে লো লাইটে ভালো স্টেবিলাইজেশন কাজ করে না এবং ক্রপ ফ্যাক্টর তো আছেই, কিন্তু যে কোনো সিচুয়েশনে DJI Pocket 2 স্টেবল ফুটেজ দিতে সক্ষম। আপনাদের ওই যে বড় বড় গিম্বল যে কাজ করতে পারবে এই ছোট গিম্বলটা ঠিক একই কাজ করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাইক্রোফোন সাপোর্ট, অর্থাৎ এক্সটার্নাল মাইক্রোফোন তো আপনি 3.5 মিলিমিটার যে অডিও জ্যাকটা আছে সেখানে ইউজ করতে পারবেনই, সাথে এইরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেওয়া আছে, অর্থাৎ ক্রিয়েটর কম্বোর সাথে আপনারা এরকম একটা DJI এর ওয়্যারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন। আর এই মাইক্রোফোনের যে রিসিভারটা সেটা আপনার ক্যামেরার ভিতরেই দেওয়া আছে। সো রিসিভার প্লাগ ইন করা বা অন করার কোনো ঝামেলা নেই, জাস্ট ক্যামেরা আর মাইক্রোফোন অন করো আর ভিডিও রেকর্ড করো। আর 3 নম্বর যে বিষয়টা আমার সবচেয়ে বেশি উপকারে আসছে সেটা হচ্ছে এটা ট্র্যাকিং ফিচার। যে কোনো সাবজেক্টকে ট্র্যাকিং করে এটা ফোকাসে রাখতে পারবে, সো আপনি দারুণ কিছু সিনেম্যাটিক শট নিতে পারবেন। তো এই ক্যামেরাটার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ক্যামেরাটার ট্র্যাকিং ফিচার। অর্থাৎ আপনার যদি কোনো ক্যামেরাম্যান না থাকে এবং আপনি যদি সলো ফিল্ম মেকার হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট ক্যামেরাটার ট্র্যাকিং ফিচার ইউজ করে আপনি মুভমেন্ট করতে থাকবেন, ক্যামেরাটা আপনাকে ট্র্যাক করতে থাকবে এবং দেখে মনে হবে যেন কেউ আপনার ভিডিওটা করে দিচ্ছে। ক্যামেরাটা এত সুন্দরভাবে আপনাকে ট্র্যাক করতে থাকবে। আর যেহেতু এটা ফেস ট্র্যাক করতে পারে তাই আপনার ফেসের একটা রিয়েলিস্টিক কালার দেবে, যেখানে অন্যান্য ক্যামেরাগুলো সব কিছুকে ফোকাসে আনতে গিয়ে আপনার ফেসটাকেই কালো করে দেয়। আচ্ছা, চতুর্থত হচ্ছে এইটার মোবাইল অ্যাপ, আর সেটা হচ্ছে DJI Mimo অ্যাপ নামে একটা অ্যাপ আছে যার সাথে আপনি এই ক্যামেরাটা কানেক্ট করে আপনার মোবাইলটাকে মনিটরিং স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন, A to Z সেটিং করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফাইল ট্রান্সফার একদম মাখনের মতো, মেমোরি কার্ড খোলা লাগবে না, আপনার পিসির সাথে কানেক্ট করা লাগবে না, সরাসরি আপনার মোবাইলে এবং যথেষ্ট ফাস্ট। তার মানে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন বুঝতে পারছেন যে কতটা সহজভাবে কাজ করা। আচ্ছা, পঞ্চমত এটার ব্যাটারি। হ্যাঁ, বিল্ট ইন ব্যাটারি তো এর সাথে দেওয়াই আছে, কিন্তু অন রেকর্ড থাকা অবস্থায়, অর্থাৎ আপনার ক্যামেরাটাতে রেকর্ড অন থাকা অবস্থায় আপনারা এক্সটার্নাল যে কোনো ধরনের পাওয়ার ব্যাঙ্ক বা যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই এর সাথে কানেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের পাওয়ার গ্রিপ আছে, যেমন উলানজি BG2 BG3, অথবা যে কোনো ধরনের পাওয়ার ব্যাঙ্ক আপনারা এর সাথে কানেক্ট করতে পারবেন, অর্থাৎ চার্জ না থাকার যে ব্যাপারটা একদম টেনশন ফ্রি। আচ্ছা, এবার আসেন ভিডিও কোয়ালিটি। আপনি যদি এন্ট্রি লেভেলের কোনো মিররলেস ক্যামেরা দিয়ে DJI Pocket 2 বা Pocket 3 সমান ভিডিও করতে চান বা সেম কোয়ালিটির ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো মানের গিম্বল কিনে নিতে হবে এবং DJI কোয়ালিটির একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনে নিতে হবে, আর সেই সেটআপটা হবে এই সাইজের। তাহলে একটা মিররলেস ক্যামেরার কাছাকাছি লেভেলের ভিডিও পাচ্ছেন এই ছোট পকেট সাইজ ক্যামেরা দিয়ে। তো এবার তো বুঝলেন যে DJI Pocket 2 চাহিদা এবং দাম দিন দিন কেন বাড়তেছে। তো যারা একটু হেজিটেশনে ছিলেন যে DJI Pocket 2 বা Pocket 3 কিনবেন কিনা, সেক্ষেত্রে আপনারা মিররলেস ক্যামেরার কথাও চিন্তা ভাবনা করছিলেন, তো আশা করি তাদের জন্য আমার এই 3 বছরের অভিজ্ঞতা কাজে আসবে। অর্থাৎ আপনি যদি ঝামেলা ছাড়া একটা এন্ট্রি লেভেলের কোয়ালিটি প্রোডাকশন চান তাহলে DJI Pocket 2 অথবা Pocket 3 কোনো বিকল্প নেই। আর যখন সময় হবে তখন হায়ার লেভেলের কোনো মিররলেস ক্যামেরা বা সেই ধরনের কোনো গিম্বল বা মাইক্রোফোন আপনারা ইউজ করতেই পারেন। তো DJI Pocket 2 সম্পর্কে আমার 3 বছরের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।